হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি কুমড়ো বড়ি দিয়ে মাছ রান্না করব। সে কারণে ফার্স্টে কুমড়ো বড়িটা ভেজে নিলাম। তারপর এই তো কড়াইয়ে মাছ দিয়ে দিলাম। মাছগুলো একটু এপাশ ওপাশ করে ভেজে নিব। আমি হালকা করেই ভাজবো, কারণ যেহেতু এটা নদীর মাছ, এটাতে সেভাবে আসলে নর্মালি যে পাঙ্গাস মাছের গন্ধ একটা ব্যাপার থাকে সেটা নেই। তো আমি জাস্ট হালকা করে ভেজে নিব। এই তেলের ভিতরে এখন পেঁয়াজ দিয়ে দিব। একটু পেঁয়াজটা নাড়াচাড়া করে দেন এর ভিতরে আমি রেগুলার যে মশলা, বাই দ্য ওয়ে আমি এখানে কাঁচামরিচের ঝাল ইউজ করব। সো আমি কাঁচামরিচ বাটা, মানে কাঁচামরিচের পেস্ট, রসুন, জিরা, আদা, হলুদ, মানে বেসিক যে মশলাগুলো থাকে সেগুলো দিয়ে দিয়েছি। বাই দ্য ওয়ে এর সাথে লবণও ছিল। লবণটাকেও দিয়ে একটু সুন্দর করে কষিয়ে নিব। কড়াই তো কষানো হয়ে গেলে আমি এর ভিতরে যে কেটে রাখা বেগুন, আলু আর কাঁচা টমেটো দিয়ে দিব। আসলে মাছের সাথে এই কম্বিনেশনটা আমার কাছে মনে হয় খুব সুন্দরভাবে যায়। দ্যাটস ওয়াই আমি মাঝে মধ্যে এই তরকারিটা রান্না করি, আমার খুবই ভালো লাগে। আর কুমড়ো বড়ি তো আসলে বলতে পারেন যে আমার অল টাইম ফেভারিট একটা ব্যাপার, ফেভারিট একটা খাবার। তো এতে একটু ঢাকা দিয়ে নিলাম। ঢাকনাটা এবার খুলবো, খুলে আরেকবার নাড়া দিব কষানো সবজিটা। দেন এই তো এখন পরিমাণ মতো পানি অ্যাড করব, যেটুকু আসলে দরকার হয় আর কি। পরিমাণ মতো পানি অ্যাড করব, অ্যাড করে পানিটাকে ফুটিয়ে আসা পর্যন্ত একটু ওয়েট করবো আর কি। এই তো ফুটে এসেছে। এখন আমি এতে মাছগুলো এক এক করে মাছগুলো অ্যাড করব। দেন কুমড়া বড়িগুলো সাথে দিয়ে দিব। আমি কুমড়া বড়ি এত পছন্দ করি, অনেকগুলো দেই। দেন এই তো ঢাকা দিয়ে দিব। ঢাকাটা খুলে একটু চেক করে নেব যে কি অবস্থা, ঝোলের কি অবস্থা, বা বড়িগুলো আসলে সিদ্ধ হয়েছে কিনা, বা আলু বেগুনগুলো সিদ্ধ হয়েছে কিনা প্রপারলি। একটু লবণটাও চেখে নিব এর ভিতরে। তো আমার কেন যেন মনে হচ্ছে যে হ্যাঁ, তরকারি হয়ে গেছে। ঝোলটা একটু বেশি রাখবো, বিকজ কুমড়ো বড়ির তরকারিতে ঝোলটা একটু বেশি থাকলে ভালোই লাগে।